এখানে অনেক মেয়েরা এসেছিল আর তাদের সাথে ছিল সোনামও। সোনাম অবাক হয়ে বলল, আমরা সবাই এখানে কেন এসেছি? ঠিক তখনই এক রানী এসে আদেশ দিলেন, চল সবাই আমাকে নাচ দেখাও। এক মেয়ে সামনে এসে নাচ শুরু করলো, কিন্তু সে ভালো নাচতে পারল না। এটা দেখে রানী সৈন্যদের আদেশ দিলেন তাকে কারাগারে পাঠাতে। এভাবে এক এক করে রানী সব মেয়েদের বন্দি করে ফেললেন। এই দৃশ্য দেখে সোনাম পালাতে চাইল, কিন্তু সৈন্যরা তাকে ধরে রানীর সামনে নিয়ে এলো। সোনাম ভয় বলল, আমি সেই মেয়ে নই যাকে আপনি ভাবছেন। আমি শুধু আমার বন্ধুর পোশাক পরে এসেছিলাম, কারণ আমি প্রাসাদটা দেখতে চেয়েছিলাম। এ কথা শুনে রানী খুশি হয়ে বললেন, যে মেয়ে নিজের বন্ধুর জন্য এত কিছু করতে পারে, সে আমার ছেলের জন্যও অনেক কিছু করবে। তারপর রানী সোনামের নাম সঠিক করে তাকে পাঠিয়ে দিলেন ছেলেকে খাবার খাওয়াতে। যখন সোনাম রোমানের কাছে গেল, তখন দেখলো সে তপস্যা করছে। হঠাৎ আরেক মেয়ে এসে রোমানকে ছুতে শুরু করে। এতে তার তপস্যা ভেঙে যায়। রোমান রেগে গিয়ে সৈন্য ডাকলো এবং সেই মেয়েকে বের করে মারধর করালো। পরে সোনাম ভয়ে ভয়ে ভেতরে গেল। রোমান তাকে কাছে ডাকলো। রানী সোনামকে খাবার দিলেন, কিন্তু রোমান খেতে অস্বীকার করলো। তখন সোনাম নিজেই খেতে শুরু করলো। হঠাৎ রোমান হাত বাড়াতেই সোনাম খাবার টেনে নিল। খাওয়া শেষে সোনম উঠতেই হঠাৎ পা পিছলে পড়ে যায়, আর তখনই দুজনের মধ্যে দুর্ঘটনাবশত এক কিস হয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন ভিডিও দেখার জন্য, আর লাইক করবেন অবশ্যই।